নমস্কার, আমি স্নেহাশ্রী বলছি আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। দেখুন সেই এক্সক্লুসিভ খবর শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। আর সেই উদ্দেশ্যে প্রত্যেককে বলা হচ্ছে এখানে এসে উপস্থিত হওয়ার জন্য। আরজি করে ঘটে যাওয়ায় জঘন্য অপরাধের বিচার চাই, বিচার চাই। আরজি করে ঘটে যাওয়ায় জঘন্য অপরাধের জবাব চাই, জবাব চাই। দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই। আরজি করে জবাব চাই, জবাব দাও। নরপিশাচদের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলছে, চলবে। এই ঘটনায় আমরা জানাই ধিক ধিক ধিক্কার। জবাব চাই, জবাব দাও। We want justice. We want justice. আরজি করে জবাব চাই, জবাব দাও। আমাদের দিদি মরল কেন? জবাব চাই, জবাব দাও। ধিক ধিক ধিক্কার। We want justice. আমাদের এই লড়াই চলছে, চলবে। We want justice. ধিক ধিক ধিক্কার। আরজি করে আমাদের সেকেন্ড ইয়ার পিজিটি দিদির উপর যে পৈশাচিক ঘটনাটা ঘটেছে তার জন্য আমরা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল শুধু তাই নয়, অল ওভার ইন্ডিয়া যত মেডিকেল কলেজ আছে আমরা প্রোটেস্ট চালাবো। পিজিটি দ্বারা এসআর হাউস স্টাফরা যেমন পেন ডাউন এবং আইপিডি ওপিডি এমার্জেন্সি সার্ভিসেস বন্ধ করে তাদের প্রোটেস্ট চালাচ্ছে। আমরা দ্য ইউজি কমিউনিটি আমাদের একাডেমিক কারিকুলাম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য এই প্রোটেস্ট চালাচ্ছি এবং চালিয়ে যাব। আরজি করে দিদির বিরুদ্ধে ঘটনাকে ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার। We want আজকের আপনারা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের একাডেমির সামনে আজকে ধর্নায় বসেছেন, একটু বিস্তারিত যদি জানান। অ্যাকচুয়ালি এটা আমরা এখন এতদিন যা প্রোটেস্ট ছিল, আমাদের পিজিটি ডাক্তাররা, হাউস স্টাফরা, ইন্টার্নরা যারা ক্লিনিক্যাল ডিউটি করে, মানে যারা ডেলি রুগী দেখেন, ওরা ওদের দিক থেকে প্রোটেস্ট শুরু হচ্ছে। ওপিডি বন্ধ করা হয়েছে, আইপিডি বন্ধ করা হয়েছে, কিন্তু এমার্জেন্সি আর গাইনি সার্ভিসেস এখনও চালু আছে। যেই থেকে মানে যেরকম খুব দরকারি পেশেন্টগুলো যেন ওরা চিকিৎসা ঠিক পায়। আর আমরা ওই দিক থেকে আমরা যে ইউজি স্টুডেন্ট, আমাদের কিছু একটা কন্ট্রিবিউশন করা দরকার ছিল। তার জন্য আমরা এখন আমরা ক্লাস বন্ধ করেছি বাকি কলেজের সাথে সব মিলে। আর আমরা আজকে এখানে ধর্নায় বসেছি, যেটা দেখান যে আমরা ইউজি ছাত্রগুলো আমরাও আমাদের দিদিদের সাথে আছে, পিজিটি দিদির সাথে আছে, যে এই অন্যায়টা হচ্ছে। এটার জন্য আমরা চাই যে ঠিক যেই লোকটা এই কাজটা করেছে উনি যেন শাস্তি পান। এর জন্যই আমরা এখানে আজকে উপস্থিত বসেছি। ডক্টররাও সামিল আছে? হ্যাঁ, ডক্টররাও এসেছে, ডক্টররাও এখানটা বসেছে। আর ওনাদের কথা আছে ওনারাও রাউন্ডে বেরোবেন, তো ওনারাও আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে। ওই আমাদের ইন্টারভিউ হাউস স্টাফরা, আমাদের প্রফেসররা, ওনারা সবাই এসেছেন এখন। এই দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এবং যে সুপার স্পেশালিটি হসপিটাল আছে, এটা মানে সাউথের, বিশেষ করে আমাদের সুন্দরবন এলাকার একেবারে গেটওয়ে বলা যায়। তো সেই জায়গায় এখানে প্রচুর মানে মরণাপন্ন রোগী আসে, তো সেটা কি ব্যাহত হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে? না, সেটা একেবারেই নয়, কিন্তু যেই ঘটনাটা ঘটেছে ওটার জন্য আমাদেরকে মানে বাধ্য হয় আমাদের কিছু একটা অ্যাকশন নিতে হচ্ছে। কারণ কোনো গ্যারান্টি নেই যে পরবর্তীকালে এই জিনিসটা আমাদের সাথে হবে না। আমাদেরকে মানে আগে প্রথমত পেশেন্ট চিকিৎসা তো মানে আমাদের দায়িত্ব, আমরা করবোই, ওটা নিয়ে কোনো মানে ভাবনা নেই। কিন্তু তার আগে আমাদের মানে সেফটিটাও খুবই বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। তার জন্য যতদিন আমরা সেফটি পাচ্ছি না, আমরা কী করে পেশেন্টদেরকে মানে ঠিক করবো, ওটাই। তার জন্যেই আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো এখনও খোলা আছে, কিন্তু আমরাও সেটা চাইছি যেন আগে আমাদের দিকটাও যেন দেখা হোক।
আপনারা এই আন্দোলনটা মানে কতদিন চালিয়ে যাবেন? আমরা আমাদের যা এখন হিসেবে আমরা চালিয়ে যাবো যতদিন মানে অপরাধীকে ধরা হচ্ছে না, যতদিন শাস্তি পাচ্ছে না ততদিন আমরা চালিয়ে যাবো। আর আপনার যতটা সম্ভব আপনাদের এই যে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে প্রচুর স্টুডেন্টরা আছে, ঠিক আছে, বা ইন্টার্ন করছেন, নার্সিং ট্রেনিং করছে, তো তারা অনেকেই ম্যাক্সিমাম বেশিরভাগই ডায়মন্ড হারবার মানে হোস্টেলে তারা থাকে, পড়াশোনা করে। এখানে কি কোনো সেই রকমভাবে নিরাপত্তাহীনতা ভুগছেন বা সেরকম অন্য কোনো সমস্যা আছে কি? না, এতদিন তো সেরকম কোনো সমস্যা আসেনি, কিন্তু দেখুন আরজিকর মতন একটা মানে এত নাম করা কলেজ, ওখানটা যে ঘটনাটা ঘটে গেল তার জন্য আপাতত এখনো কিছু আমরা এখানে সামনে আসেনি, কিন্তু তাও আমরা যে পরবর্তীকালে বলা যায় না কোন পেশেন্ট পার্টি কেমন আছে, কি মানসিক মানে স্থিতিতে আসছে, বা ধরুন কোনো পেশেন্টের কিছু হয়ে গেল তার জন্য পেশেন্ট বাড়ি রেগে কিছু করো, তার জন্য আমরা চেষ্টা করবো যে আমাদের দিক থেকে যতটা সম্ভব জিনিসগুলো যেন আমাদের ডক্টরদের যেন সেফটিটা মেনটেন করা, সিসিটিভি বলুন, সিকিউরিটি গার্ড বাড়ানো হচ্ছে, আমাদের একাডেমিক, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন প্রিন্সিপাল সবাই আমাদের সাথেই আছে। আপনার নাম? আমার নাম ধ্রুব সিনহা, আমি সেকেন্ড ইয়ার MBBS ছাত্র ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজে। থ্যাংক বলছি আজকের থেকে তাহলে আপনারা অবস্থান বিক্ষোভে বসলেন, মানে কারণটা কি? আমরা সকলেই অবগত আরজিকরের রিসেন্টলি একটি অত্যন্ত নির্মম ঘটনা ঘটেছে, যেখানে আমাদের সিনিয়র পিজিটি দিদি চেস্ট মেডিসিনের ওনাকে ডিপার্টমেন্টে অন ডিউটি অবস্থাতে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আমরা সকলে শুধুমাত্র মেডিকেল ফ্যাটার্নিটি নয়, আমরা পুরো সমাজ এই ঘটনাকে অত্যন্ত ধিক্কার জানাই এবং এর প্রতিবাদে আমরা ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসেছি, যতদিন না দোষী শাস্তি পায়, যতদিন না আমাদের সমস্ত ডিমান্ডগুলো সরকার থেকে এবং হাসপাতাল কর্তৃপক্ষ থেকে পূর্ণ করে। আর আপনারা মানে কতজন এখানে স্টুডেন্ট আছেন? আমরা এখানে ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার MBBS স্টুডেন্ট, ইন্টার্ন, PGT, SR, নার্সিং স্টুডেন্ট সমস্ত লোকেরই এখানে আছে, ডক্টররাও আছে। আচ্ছা, আপনারা কি এখানে ডায়মন্ড হারবার যে হোস্টেল আছে, ঠিক আছে, ক্যাম্পাসে, সেখানে কি হোস্টেলে মানে থেকে পড়াশোনা করছেন? নিরাপত্তাহীনতায় ভোগেন? আমাদের সত্যি আমাদের হোস্টেল অনেক ভালো, কিন্তু হসপিটালে কিছু জিনিস আছে, যেটা আমরা ইতিমধ্যে আশ্বাস দিয়েছি যে যত তাড়াতাড়ি ত্রুটিগুলোকে মেরামত করা আপনার নামটা? আপনার নামটা? আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।